নমস্কার। আমাদের গল্পটা ভালো লাগলে বাংলা ছোট গল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অসাধারণ একটি গল্প ইচ্ছাপূরণ নিয়ে কথা বলতে এসেছি। চলুন তাহলে আর দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। আসলে এই গল্পটা কিন্তু শুধু একটা বাবা আর তার ছেলের গল্প নয়, এটা আমাদের সবার মনের ভেতরের একটা চিরকালের দোটানার গল্প। আচ্ছা, সত্যি করে বলুন তো, আমাদের জীবনে এমন সময় কি আসেনি যখন আমরা অন্যের জীবন দেখে ভেবেছি, ইস যদি ওর মতো হতে পারতাম? ছোটরা সারাক্ষণ বড় হতে চায়, আর বড়রা তারা ভাবে ছেলেবেলার ওই দিনগুলোই তো ভালো ছিল। এই গল্পটা ঠিক এই রকমই একটা ইচ্ছে নিয়ে। তো গল্পের একেবারে কেন্দ্রে আছে দুজন মানুষ, বাবা সুবলচন্দ্র আর তার বেজায় দুষ্টু ছেলে সুশীলচন্দ্র। নামটা সুশীল হলেও সে কিন্তু শান্তশিষ্ট একদমই নয়। আর বাবা সুবলও ছেলের কাণ্ডকারখানায় একেবারে জেরবার। মানে দুজনেরই কেউই নিজের জীবন নিয়ে খুশি নয়, আর দুজনেই অন্যরকম একটা জীবনের স্বপ্ন দেখে। আর এখানে কিন্তু গল্পের আসল মজাটা, এটা শুধু বাবা ছেলের মতের অমিল নয়, এটা যেন দুটো প্রজন্মের লড়াই। ছেলে সুশীল ভাবছে, আহা বাবার মতো বয়সটা যদি পেতাম, যা খুশি করতাম, কেউ বকার থাকতো না। আর অন্যদিকে বাবা সুবল আফসোস করছেন, ছেলেবেলায় তো কিছুই পড়লাম না, যদি আরেকবার সুযোগ পেতাম মন দিয়ে পড়াশোনা করতাম। দুজনেই ভাবছে অন্যের থালার খাবারটাই বুঝি বেশি মিষ্টি। তো একদিন হলো কি, স্কুলে সেদিন ভূগোলের পরীক্ষা, কিন্তু সুশীলের সেদিকে মন নেই। তার মন পড়ে আছে পাশের বাড়িতে, যেখানে বাজি পোড়ানো হবে। তাই স্কুলে না যাওয়ার জন্য সে একটা দারুণ ফোন দিয়ে আটল। শটান পেট ব্যথার ভান করে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু বাবা তো আর কাঁচা ছেলে নন, তিনি ঠিকই ধরে ফেললেন ছেলের চালাকি। আর শাস্তি হিসেবে কি করলেন? তেতো একটা পাঁচন খাইয়ে ঘরে তালা দিয়ে দিলেন। ব্যাস, বাজি দেখা ওখানেই শেষ। এই একটা ঘটনা থেকেই বোঝা যায় বাবার ছেলের সম্পর্কটা ঠিক কতটা তিক্ত হয়ে উঠেছিল। রাগে, দুঃখে আর অভিমানে বাবা আর ছেলে দুজনেই যখন মনে মনে নিজেদের ইচ্ছের কথা খুব করে ভাবছে, ঠিক তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা। সেই সময় ওখান দিয়ে যাচ্ছিলেন ইচ্ছে ঠাকুরুন। বাবা ছেলের এই মনের কথা শুনে তিনি ভাবলেন, আচ্ছা এদের ইচ্ছেটা পূরণ করেই দেখা যাক না, বুঝুক মজাটা। পরদিন সকালে ঘুম ভাঙতেই যা দেখল, তাতে তো দুজনের চোখ কপালে ওঠার জোগাড়। তাদের ইচ্ছে পূরণ হয়ে গেছে। বাবা সুবল হয়ে গেছেন ছোট্ট একটা ছেলে, আর ছেলে সুশীল হয়ে গেছে তার বাবার বয়সী এক বুড়ো। ভাবুন তো একবার, সবকিছু একেবারে ওলট পালট। একবার দৃশ্যটা কল্পনা করুন, ছোট্ট সুবলের মুখ থেকে গোঁফ দাড়ি সব গায়েব, আর বাবার জামাকাপড় এতটাই ঢলঢলে যে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আর অন্যদিকে বুড়ো সুশীলের মুখে কাঁচা পাকা দাড়ি, মাথায় মস্ত টাক, আর তার ছোটবেলার জামাটা গায়ে এমনভাবে এঁটে যাচ্ছে যে ছিঁড়ে যাওয়ার অবস্থা। কি একটা হাস্যকর পরিস্থিতি, তাই না? তো ইচ্ছে তো পূরণ হলো, কিন্তু এই বদলে যাওয়া জীবনটা কি তাদের সত্যি সত্যি আনন্দ দিল, নাকি এটা একটা নতুন বিপর্যয়ের শুরু ছিল? চলুন দেখে নেওয়া যাক তাদের এই নতুন জীবনে কি কি ঘটতে থাকলো। সুশীল চেয়েছিল স্বাধীনতা, তাই না? কিন্তু সে পেলটা কি? একটা বুড়ো শরীর, যেটা নিজেই একটা জেলখানার মতো। তার মনটা এখনো বাচ্চার মতোই রয়ে গেছে, কিন্তু শরীরটা যে আর সং দেয় না। তার অবস্থাটা একবার ভাবুন। যে ছেলে গাছে চড়তে ভালোবাসত, সে এখন উপরে তাকাতেও ভয় পায়। তার প্রিয় লজেন্সগুলো মুখে একদম বিস্বাদ লাগে। পুরনো বন্ধুরা তাকে দেখে ভয়ে দৌড় দেয়, আর ছোটদের চেঁচামেচিতে তার মাথা ধরে যায়। এমনকি আগের মতো রাত জেগে যাত্রা দেখতে গিয়ে এমন ঠান্ডা লাগলো যে একেবারে শয্যাশায়ী। কি অদ্ভুত এক পরিহাস। এটা তো গেল সুশীলের কথা। এবার সুবলের কি অবস্থা হলো সেটা দেখা যাক। তিনি তো পড়াশোনা করার জন্য ছোট হতে চেয়েছিলেন, কিন্তু তার এই ইচ্ছেটাই তার জন্য একটা নতুন জেলখানা হয়ে দাঁড়ালো। এখন তার অভিভাবককে তারই ছেলে বুড়ো সুশীল, আর সেই ছেলে তাকে জোর করে স্কুলে পাঠায়। হজম হবে না বলে অল্প খেতে দেয়, পড়াশোনার ক্ষতি হবে বলে খেলতে দেয় না। ভাবা যায়, রাত 10টা পর্যন্ত পড়ানোর জন্য একজন মাস্টার মশাইও রাখা হয়েছে। যে শাসনের ভয়ে সুশীল বড় হতে চেয়েছিল, সেই একই শাসন সে এখন নিজের বাবার ওপরই চালাচ্ছে। তো যা হওয়ার তাই হলো। বেশি দিন এই নাটক আর চলল না। বাবা ছেলে দুজনে হাড়ে হাড়ে টের পেল যে তারা কি সাংঘাতিক একটা ভুল করে ফেলেছে। যে নতুন জীবনের জন্য তারা এত ছটপট করছিল, সেটা এখন আশীর্বাদের বদলে এক অসহায় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আর শেষমেশ দুজনেরই ধৈর্যের বাঁধ ভেঙে গেল।
একদিকে সুশীল তার এই ছোট্ট বাবাকে নিয়ে একেবারে অস্থির, আর অন্যদিকে সুবলও তার হারানো স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য ছটফট করছে। এখন তাদের দুজনের একটাই চাওয়া, কিভাবে তারা তাদের আগের জীবনে ফিরে যাবে। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে দুজনে মিলে ইচ্ছে ঠাকুরনের কাছে কান্নাকাটি শুরু করে দিল। যে ইচ্ছে পূরণের জন্য তারা একদিন পাগল ছিল, এখন সেই ইচ্ছে থেকে মুক্তি পাওয়াই তাদের একমাত্র লক্ষ্য। তারা এক সুরে বলতে লাগলো, দোহাই ঠাকুর, আমরা যে যা ছিলাম আমাদেরকে তাই করে দাও। ভাগ্যিস ইচ্ছে ঠাকুরুনের দয়া হলো, তিনি তাদের কান্না শুনলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখল সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে গেছে। সুবল আবার বুড়ো আর সুশীল আবার ছোট। দুজনেরই মনে হলো যেন তারা একটা লম্বা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছিল। গল্পটা তো শেষ হলো, কিন্তু আমাদের জন্য একটা খুব বড় প্রশ্ন রেখে গেল, তাই না? আমরা প্রায় ভাবি ওর জীবনটা কত ভালো, কিন্তু সত্যি বলতে কোনো ইচ্ছে পূরণ হওয়ার পর কি হতে পারে সেই পরিণতির জন্য কি আমরা সত্যিই প্রস্তুত থাকি? হয়তো নিজের যা আছে তা নিয়ে খুশি থাকাটাই সবচেয়ে বড় শিক্ষা। তো আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।